মিল্টন চমৎকার অসহায় মানুষদেরকে সাহায্য করার নাম করে তার পাশে নিয়ে কিডনি এমনকি শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ খুলে নিচ্ছে, এমনকি সে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিক্রি করে দিচ্ছে। এক প্রকার যখন মানুষ জানাজানি শুরু করতে লাগলো তখন চড়াউতো হয়ে অনেক মানুষকে মারধর শুরু করে। এমনকি এ নিয়ে রয়েছে তার একটি সন্ত্রাসী দল, যেখানে মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করতে যায় তাদেরকে এক প্রকার মারধর শুরু করে। কিছু সাংবাদিক যখন তার কাছে সাক্ষাৎকার নিতে চায় তখন সে এক প্রকার তাদেরকে তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে মারধর শুরু করে। কিছুদিন আগে আমার এক ভাই যখন তার বোনকে আনতে যায় তখনও একইভাবে তার সন্ত্রাসী বাহিনীকে নিয়ে তাদের প্রতি আক্রমণ জড়িয়ে পড়ে। সেখান থেকে বেরিয়ে তার প্রতিবাদ করতে না পেরে সমগ্র বাংলাদেশকে যখন লেখালেখি শুরু করলো তখন তার যে আসল রূপগুলো সবাই জানতে পারলো। তখন থেকে মানুষ যেন তার জোতা খুলে তার গালে মারে। যে মানুষটি তার বাবা মাকে সম্মান করতে পারে না, সে কীভাবে আরেকজন অসহায় মানুষকে সম্মান করবে, এটা আমাদের বোধগম্য নয়। যে মানুষটি তার বাবা মার উপর আক্রমণ করে সে কীভাবে আরেকজন অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করবে, এটা আপনারা একটু ভেবে দেখেন। সে সাহায্য সহযোগিতা করার নাম করে মানুষের থেকে অনেক হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এমনকি মানুষ যখন টাকা দিতে পারে না তখন এক প্রকার তাদেরকে হুমকি স্বরূপ দিয়ে টাকা হাতিয়ে নেয়, যেন সে তাদের থেকে টাকা জমা রেখেছে সেই টাকাগুলো তার কাছে আনবে। অসহায় মানুষরা যখন মারা যেত তখন একটি স্থানীয় মসজিদে পাঠাতো, তখন সে মসজিদের ইমাম সাহেব তাদের গোসল করাইতো মৃত মানুষদেরকে। তখন যারা গোসল করা যেতে থাকলো তখন করোনার সময় একজন ইমাম সাহেব প্রশ্ন করে বসলো যে আপনার মৃত ব্যক্তিদের গায়ে এত কারাছিরার দাগ কেন? সে এই প্রশ্ন উত্তর না দিয়ে তখন সেখানে আর মৃত ব্যক্তিদেরকে গোসল করাতে পাঠাতো না, সে অন্য জায়গায় করাতো। তখনই তারা বুঝে নিল যে তার মধ্যে একটা গরমিল রয়েছে। তখনও তারা অসহায়ত্ব বোধ করতেছে, তখনও তাদের কাছে অতটা প্রমাণস্বরূপ কিছুই ছিল না। আস্তে আস্তে যখন সব কিছু বেরিয়ে আসতে লাগলো তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য অভিযোগ। তার মধ্যে রয়েছে মানুষের জমি দখল করে নেওয়া, এমনকি তাদের ঘর বাড়ি দখল করে নেওয়া, তাদের সেখানে প্রতিষ্ঠান খুলে নেয়, সেই প্রতিষ্ঠান ভ্রমণ করে অন্য মানুষের জমিনের মধ্যে তার প্রতিষ্ঠান গড়ে তোলে, তাদেরকে কোনো টাকা না দিয়ে না কিনে সেখানে তার প্রতিষ্ঠানগুলো গড়ে তোলে। তার ব্যাংকে 60টি ব্যাংকে রয়েছে হাজার হাজার কোটি কোটি টাকা। সেই টাকাগুলোর হিসাব নিচ্ছে কে? সেখানে তাদেরকে ভালো একটা ট্রিটমেন্ট না করে, অসহায় মানুষদেরকে ট্রিটমেন্ট না করে সে নিজের ব্যক্তিগত কাজে খরচ করতেছে। সেই টাকাগুলো তার গাড়ি বাড়ি এমনকি সব কিছু করতেছে। অসহায় মানুষদেরকে একটা ভালো হসপিটাল নিতেছে না, ভালো ট্রিটমেন্ট করতেছে না, তার সেখানে রেখে দুকে দুকে মারতেছে। আমরা চাই তার বিরুদ্ধে অভিযোগ করা যে বিষয়টি রয়েছে তাকে সঠিকভাবে তদন্ত করে আইন শৃঙ্খলা বাহিনী আইনের আওতায় নিয়ে আসা হোক।